বিশ্বকাপের ভাবনায় জিম্বাবুয়ে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। আপাতত কম্বিনেশন নয়, টাইগার অধিনায়কের চাওয়া সেরাটা দিয়ে সিরিজ নিশ্চিত করা। অন্যদিকে একপেশে সিরিজ হবে এমন যারা ভাবছেন তাদেরকে চমক দেওয়ার কথা বলেছেন জিম্বাবুয়ে অধিনায়ক। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-20 শুরু কাল সন্ধ্যা 6টায়। ট্রফি হাতে দুই অধিনায়ক, শেষ হাসি কে হাসবে সেটা সময় বলে দেবে। আপাতত মাঠের লড়াইয়ে ফেরার রোমাঞ্চে দুই অধিনায়ক। বাংলাদেশের জন্য সিরিজটা মহা গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের ঠিক 1 মাস আগে সিরিজ, জয় পরাজয়ের হিসাব নিকাশের সাথে টাইগার অধিনায়কের ভাবনায় বিশ্বকাপ। তবে কম্বিনেশনের চেয়ে টাইগার অধিনায়কের মনোযোগ সিরিজ জয়ে। ইম্পর্টেন্ট হলো যে ম্যাচটা আমরা কিভাবে খেলতেছি, আমরা কিভাবে প্রিপেয়ার করছি, নিজেদের কনফিডেন্সটা কিভাবে বিল্ড আপ করছি। বাট এতটুকু বলতে পারি, সিরিজটা তো সহজ হবে না, অনেক কম্পিটিটিভ সিরিজই হবে, কারণ তারাও অনেক ভালো বলে। সিরিজের চেয়েও প্রশ্ন বেশি হলো বিশ্বকাপ নিয়ে। একাদশে সাইফুদ্দিন, জুনিয়র তামিমের থাকা অনেকটা নিশ্চিত বাংলাদেশ খেলতে চায় আগ্রাসী ক্রিকেট। লোয়ার মিডল অর্ডার বা লোয়ার অর্ডারে যারা ব্যাটিং করে, তাসকিন, তানজিদ সাকিব, সাইফুদ্দিন, রিশাদ, ইভেন শরীফুল, সবাই কিন্তু মোটামুটি ব্যাটিং করতে পারে। সো কম্বিনেশন ওয়াইজ খুব ভালো একটা অবস্থানে আমরা আছি। প্রতিপক্ষ জিম্বাবুয়ে বলেই ডমিনেট করে সিরিজ জয়ের আশা সমর্থকদের। 5-0-তে জেতার কথাও বলা হচ্ছে। তবে জিম্বাবুয়ে দিল অন্য বার্তা। সেরা প্রস্তুতি আর অনুপ্রেরণা নিয়ে দারুণ এক সিরিজের কথাই বললেন রাজা। বিশ্বকাপ খেলতে পারবো না, এটা সারা জীবনের জন্য কষ্টের। তবে দেশের হয়ে খেলাই তো অনুপ্রেরণার। আমরা সেরা প্রস্তুতি নিয়ে এসেছি এখানে। দলও দারুণ, খুব ভালো একটা সিরিজ হবে আশা করি। দুই দলের সবশেষ সিরিজে বাংলাদেশ হেরেছে 2-1 ব্যবধানে। অভিজ্ঞতার দিক দিয়ে জিম্বাবুয়ে পিছিয়ে নেই। শুরুর মোমেন্টাম দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। ব্যাটিং উইকেটে দুই দলই মরিয়া জয় দিয়ে শুরু করতে। 20 দলের টি-20 বিশ্বকাপেও খেলা হচ্ছে না জিম্বাবুয়ের। সেই কষ্ট, সেই আক্ষেপ কিছুতেই ভুলতে পারছেন না সেকেন্দার রাজা। তবে হারানো ঐতিহ্য ফিরে পেতে বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত কিছু করতে চায় ওরা। তাই তো বাংলাদেশ দলকেও সতর্ক থাকতে হচ্ছে। সিরিজ জিততে হলে দিতে হবে সেরাটাই। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম।